নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। আরে ভাই দাঁড়ান না, ছবিটা তো নিতে দিন। সত্যিকারের ভ্যাকেশনে যেতে চান তো জুপিতে লুডো খেলুন না। জুপিতে খেলুন লুডো আর ঘরে আনুন কোটি কোটি নগদ পুরস্কার। জুপি.com থেকে এক্ষুনি অ্যাপ ডাউনলোড করুন, ডাইস ঝাঁকান আর ঘুরে আসুন যেখানে ইচ্ছে। এই খেলায় আর্থিক ঝুঁকি আছে, এর আসক্তি হতে পারে, দায়িত্বশীল হয়ে খেলুন। এক কথায় যদি বলতে হয় দেশের আর 5টা দলের সঙ্গে বিজেপির ফারাকটা ঠিক কোথায়, তাহলে তার উত্তর হলো বাকি 5 কেন? সংসদীয় গণতন্ত্র বিশ্বাস করা বাকি সব দল, দেশের সংবিধান, দেশের স্বাধীনতা আন্দোলন, দেশের ঐতিহ্য, দেশের ধর্মনিরপেক্ষ চরিত্র নিয়ে যা ভাবে বিজেপি তা ভাবে না। বিজেপির কাছে স্বাধীনতা আন্দোলনের কোনো অর্থই নেই, কারণ তাদের পূর্বসূরীরা কেউ কেউ স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন, বাকিরা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেননি। আরএসএস এর নির্দেশ মেনেই হাত মিলিয়েছিলেন ইংরেজদের সঙ্গে। তীব্র ঘৃণা গান্ধী, নেহেরু, কংগ্রেসের জন্য। কমিউনিস্টদের সঙ্গে শত্রুতা, ধর্মনিরপেক্ষতা কোনোদিনই তাদের সিলেবাসে ছিল না। তারা সংবিধান সভায় যোগ দেননি, সংবিধান প্রণয়নে তাদের কোনো ভূমিকাই নেই। তীব্র মুসলমান বিরোধিতা ছিল তাদের দর্শনের ভিত্তি। স্বাভাবিকভাবেই সেই ঐতিহ্যকেই বিজেপি বহন করে চলেছে। সংঘ পরিবারের প্রত্যক্ষ নির্দেশে সেই দর্শনকেই তারা আঁকড়ে ধরেছে। সেই দর্শন মেনেই তারা গান্ধী, নেহেরুকে বিশ্বাসঘাতক বলে, গান্ধী হত্যাকারী নাথুরাম গডসের পুজো করে। সেই দর্শন মেনেই তারা ইংরেজদের কাছে মুচলেকা দিয়ে জেল থেকে বের হওয়া সাভারকারকে তাদের গুরু হিসেবে মান্য করে। সেই দর্শন মেনেই তারা দেশের ধর্মনিরপেক্ষতাকে অস্বীকার করে। সেই দর্শনকে সামনে রেখেই তারা হিন্দু রাষ্ট্রের ছক কষে। সেই দর্শনের ভিত্তিতেই মুসলমানদের এদেশের নাগরিক হিসেবে মানতে চায় না, তাদেরকে এদেশে থাকতে হলে হিন্দু নিয়ম রীতিনীতি মেনে চলার ফতোয়া দেয়। এবং খেয়াল করে দেখুন কত সুন্দর এক মুখোশের আড়ালে তারা নিজেদের রেখেছিল। তাদের আসল পরিচয়, তাদের এই সংবিধানের প্রতি ঘৃণা, তাদের নাথুরাম গডসের প্রীতি কত সুন্দরভাবে আড়ালে রেখেছিল। যতদিন যাচ্ছে সংসদীয় গণতন্ত্রের সংখ্যার গরিষ্ঠতা পাচ্ছে, ততই আসল রূপ ফুটে বের হচ্ছে। শুনেছিলেন নাকি লাভ জেহাদের কথা 1990-এ? শুনেছিলেন নাথুরাম গডসেকে পুজো করার কথা? শুনেছিলেন কখনো সেকুলার শব্দ নিয়ে ব্যঙ্গ ঠাট্টা? এখন সব সামনে আসছে। স্বাধীনতা সংগ্রামী ইতিহাস তারা তাদের নিজেদের মতোই লিখতে চাইছেন, বলছে না। তার জন্য ভাড়া করা ইতিহাসবিদ থেকে চলচ্চিত্র পরিচালক, লেখক থেকে সাংবাদিক জড়ো করা হচ্ছে। আরএসএস বিজেপির এই বিরাট পরিকল্পনার বিরুদ্ধে আর 5টা দল তাহলে করছেটা কি? মানে সেদিক থেকে দেখতে হলে এক আগ্রাসী হিন্দু জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে সাধারণভাবে সেকুলার, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাতে বিশ্বাসী মানুষজন তাহলে করছেটা কি? আসছি সে কথায় একটা বিরতির পর, সঙ্গে থাকুন। কিছুদিন আগেই আমরা দেখলাম এক গ্র্যান্ড ওল্ড পার্টি সবাইকে নিয়ে এক গ্র্যান্ড ওল্ড অ্যালায়েন্স বানালো। প্রাথমিকভাবে সারা উঠলো, আর তারপরেই আবার জেকে সেই। জলসাঘরের বিশ্বম্ভর রায়ের কথা মনে না পড়লে সত্যজিৎ রায় জলসাঘর আবার দেখে নিন। এক জমিদার সময়ের সঙ্গে সঙ্গে সব খুইয়েছে, কিন্তু তার মেজাজ এখনো সেই পুরনো দিনের মতো রয়ে গেছে। যখন প্রজাদের কারোর বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশনে সোনার গিনি উপহার দেওয়া হতো, যখন জমিদারের সঙ্গে ঘুরতো পাইক বরকন্দাজ, যখন জমিদার বাবুই ছিলেন এলাকার দণ্ডমুণ্ডের কর্তা, কংগ্রেসকে দেখলে আমার সেই জলসাঘরের বিশ্বম্ভর রায়ের কথাই মনে হয়। কর্ণাটকে জয়, তেলেঙ্গানায় জয়, আচ্ছা মেনেই নিলাম বিরাট জয়, কিন্তু তারপর নিজের অন্তঃসার শূন্য কঙ্কালটা না দেখালেই নয়। রাজ্যের সেবা, দেশের সেবা, নফরত কা বাজার মে মোহব্বত কা দোকান ইত্যাদি বাওয়ালের পর আপাতত ডিকে শিবকুমার আর সিদ্ধারামাইয়ার মধ্যে যে আকচাকচে চলছে, তা তো নতুন কেনা ক্যাম্বেস বল নিয়ে বাচ্চাদের লড়াইকেও হার মানাবে। এরই মধ্যে হালকা স্পিন দিলেন ডিকে শিবকুমার। কর্ণাটকের জয়ের পরেই আবার জোটের কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বললেন কংগ্রেসকে সমর্থন করব, কিন্তু বদলে কংগ্রেসকেও সমর্থন করতে হবে। কংগ্রেসের কেউ বলার আগেই ডিকে শিবকুমার এই বক্তব্যকে সমর্থন করলেন। অতএব তড়িঘড়ি সেই সমর্থন এলো খার্গে সাহেবের কাছ থেকেও। জলসাঘরের আরেক জমিদার অধীর চৌধুরী ইতিমধ্যেই বলে দিয়েছেন, কর্ণাটকে আমরা চোরেদের বিরুদ্ধে লড়ে জিতেছি, এ রাজ্যেও দুর্নীতিবাজ তৃণমূলের বিরুদ্ধে জিতব। বিধানসভায় সবেদান নীলমণি, বাইরন বিশ্বাস ইতিমধ্যে খসে গেছে এবং হেরেছেন অধীর নিজেই। বাদাম না বেচে উনি রাজনীতিতেই আছেন। সবাই জানে কংগ্রেস দলে ওই খার্গে সাহেব দলের সভাপতি। এসব ফাঁকা বুলি।
আইওয়াস, বকওয়াস। আদতে দল চলছে রাহুল সোনিয়ার কথায়, তাদের নির্দেশে। অতএব রাহুলের সঙ্গে বৈঠক, সোনিয়ার ফোন, শেষে ফুলের বোকে, দুজনের সঙ্গে ছবি। তুমি কি কেবলই ছবি? সারা দেশের বিজেপি বিরোধী মানুষজন একটু হাঁপ ছেড়ে ভাবছিলেন এবার ঘুরে দাঁড়াবেন বিশ্বম্বর রায় থুরি কংগ্রেস। কোথায় কি? রাজস্থানে হার, মধ্যপ্রদেশে হার, তবুও চোখ খুলল না। ইন্ডিয়া জোট হিসেবে নয়, জোট বিরাটভাবে বিজেপির বিরুদ্ধে লড়ল, তাও নয়। রুখে দাঁড়ালো মানুষ। বিজেপি আটকে গেল 240-এ, একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরে। কিন্তু সেদিন থেকেই তারা মেরামতের কাজে নামলো। আরো নতুন স্লোগান, আরো তীব্র হিন্দুত্বের প্রোগ্রাম নিয়ে নামলো আরএসএস বিজেপি সংঘ পরিবার। কংগ্রেস জলসাঘরের জমিদার লোকসভার নির্বাচনে 100 ছুঁয়েই বেজায় খুশি, গড়গড়া টানতে বসলেন। ঘুম থেকে উঠে হরিয়ানার নির্বাচন, তো সেখানে আপ বা সমাজবাদী পার্টিকে পাত্তাও দিল না কংগ্রেস। তারপর হেরে ভূত। একই অবস্থা মহারাষ্ট্রে। এখন ইভিএম আর ভোট লুটের গল্প বলে নিজেদের পিঠ নিজেরাই থাবড়াচ্ছেন। প্রবল হিন্দুত্ববাদী বিজেপির বিরুদ্ধে আদিবাসী আইডেন্টিটিকে দাঁড় করিয়ে হেমন্ত সোরেন লড়াইটা দিলেন, জিতলেন। তারপর শপথ গ্রহণের দিনে বিরাট হাত ধরাধরি ছবি। ফিরে এলেন সবাই। আফ সাফ জানিয়ে দিয়েছে তারা দিল্লি ভোটে ওই ইন্ডিয়া জোট ইত্যাদিতে নেই, তারা একলাই লড়বেন। রাহুল গান্ধী ঢুকছেন, ছবিটা দেখবেন যেন এক বিরাট জয়ের পর আলেকজান্ডারের প্রবেশ। পার্লামেন্টে মমতা আর এসপি নিজেদের ইস্যু তুলছেন কারণ তাদের রাজ্যের রাজনীতিতে টিকে থাকতে হবে। সমাজবাদী দলকে সম্বলের ইস্যু তুলতে হবে। ওনারা জানেন যে আদানি ভোটে পেট ভরবে না। কংগ্রেস তার তালে আছে এবং কেসি বেণুগোপাল এই সমস্যার মধ্যে অনেক সম্ভাবনাও নাকি খুঁজে পাচ্ছেন। যে সম্ভাবনা কংগ্রেস খুঁজে পেয়েছিল সেই কবে পাঞ্জাবের মাটিতে। বনা কে কিউ বিগাড়া রে নসিবা, উপর ওয়ালে। জঞ্জির ছবিতে গিয়েছিলেন নায়িকা জয়া বচ্চন। ভাগ্য বিপর্যয়ের জন্য প্রশ্ন করছিলেন ভগবানকে, সব দিয়েও কেন সব কেড়ে নিলে ভগবান। কিন্তু কংগ্রেসের সে সুযোগও নেই, ভগবানের কোনো হাতই নেই। নিজ লিঙ্গাপ্পার দল নিজেরাই নিজেদের ভাগ্য বিপর্যয় ডেকে এনেছে বহুবার। আসছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। মনে করুন পাঞ্জাবের কথা। পাঞ্জাবে কংগ্রেসের জেতাটা ছিল সময়ের অপেক্ষা। অমরিন্দর সিং এর বিরুদ্ধে মানুষের তেমন বিরাট অভিযোগ ছিল না। মাঠে নামলেন সিদ্ধু পাজি এবং রাহুল গান্ধী। ব্যাস, বানায়া খেল ভোগে চলে গেল। আগামী 10 বছরেও পাঞ্জাবে কংগ্রেস কিছু করে উঠতে পারবে মনে হয় না। উপনির্বাচনের ফল তাই বলছে। সিদ্ধু পাজি জেল থেকে বেরিয়ে কপিল শর্মা শোতে আবার ফিরে গেছেন। একই রাজনীতি এর আগে আমরা দেখেছি মধ্যপ্রদেশে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আর কমলনাথের লড়াই, শরিকি লড়াই, কে বসবেন গদিতে তার লড়াই। এবং শেষমেশ সিন্ধিয়া পুত্র গেলেন বিজেপিতে। টিম রাহুলের একখানা জ্যোতিষ্কই শুধু খসল না, মধ্যপ্রদেশ বিজেপির হাতে। গুজরাটে টিম রাহুলের ছিলেন হার্দিক পটেল, তিনি বিজেপিতে। ক্ষত্রিয় ঠাকুর সেনার অল্পেশ ঠাকুর হতেই পারত কংগ্রেসের সম্পদ, ছিলেনও, তিনি চলে গেছেন। টিম করে জ্বলছেন জিগ্নেশ মেবানি। এই বাংলায় বিধান ভবনের ও ঝাড়ু পড়ে? আমার তো সেটাই মাঝে মধ্যে জানতে ইচ্ছে হয়। অধীরবাবু কথা বলার সময় তার দুটো হাতকে যেভাবে নাড়ান, সেভাবে যদি বাংলা কংগ্রেসকে নাড়ানো হয়, তাহলে 2-4 জন প্রবীণ নেতা এবং কিছু খুচরো পয়সা ছাড়া ঝরে পড়ার আছেটা কি? দায়িত্ব পেয়েছেন শুভঙ্কর সরকার। কোথাও একটা কি সন্ধির পতাকা হাতে আছে? দেখতে হবে। উড়িষ্যায় কংগ্রেসকে পেছনে ফেলে বিজেপি চলে এসেছে প্রথম স্থানে। উত্তর পূর্বাঞ্চলে নিশ্চিহ্ন হয়ে গেছে কংগ্রেস। গোয়াতেও সে একই ব্যর্থতা। কেরালাতে বামেদের সঙ্গে লড়াই, দিল্লি তো এখন বেসন কা লাড্ডু। তাহলে ওই সিনেমার দিকে আবার চোখ রাখুন, খুঁটিয়ে দেখুন জমিদার বিশ্বম্বর রায়ের চরিত্রটাকে। হাত কাঁপছে, গলা শুকিয়ে গেছে, দৃষ্টি ঘোলাটে, কিন্তু মেজাজ বরকরার। তিনি এখনো জমিদার, কংগ্রেসের সঙ্গে বড্ড মিল, কিন্তু অমিলও আছে। বিশ্বম্বর রায়ের কোনো ভবিষ্যৎ ছিল না, দৃশ্যতই তার পাশে কেউ নেই, তিনি একলা। তার শেষ হয়ে যাওয়াটাই ডেস্টিনি, তার উত্থান সম্ভব নয়। কিন্তু কংগ্রেসের এখনো দেশের 22-25% মানুষ তাদের সমর্থন করেন। এখনো কিছু কংগ্রেসের উদার গণতান্ত্রিক অবস্থানের অপেক্ষায় বসে আছেন। এই তীব্র সাম্প্রদায়িক আবহ, এই জঙ্গি জাতীয়তাবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন তারা, মানুষ সেটাই চাইছে।
খুব স্পষ্ট যে তারা একটু ধরে খেললেই তাদের উত্থান সম্ভব। এত কিছুর পরেও সেটাই সত্যি। একটা জাতীয় দল হিসেবে তাদের নেতৃত্ব দেবার অধিকার আর ক্ষমতা দুটোই রয়েছে, কেবল ওই জমিদারি মেজাজ ছাড়তে হবে, থামাতে হবে এই কোন্দল। কেবল 5 গ্যারেন্টি সে কাম नहीं चलेगा। फ्री राशन, বাসে মহিলাদের ফ্রি টিকিট, 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি, বেকার ভাতার মহিলাদের 3000 টাকা দিলে আপাতত গরিবের ভোট পাওয়া যায়। কিন্তু এই কোন্দল চলতে থাকলে সরকার চালানো তো যায় না, তৈরি করা সরকারও পড়ে যায়। আর ঠিক সেই দিকেই তাকিয়ে আছে বিজেপি। কড়া নজর আছে প্রত্যেক উচ্চাকাঙ্ক্ষীর দিকে, যে কোনো মুহূর্তে উইকেট পড়ে যাবে। আজ যাকে দেখে মনে হতেই পারে ইনি যোগ দেবেন বিজেপিতে, ঘুরিয়ে দেবেন খেলা, তা হতেই পারে না। সেই তিনি এক সকালে টুপ করে ঝরে পড়বেন বিজেপির কোলে পাকা আমের মতো। তারপর আম কেটে চুষে চেটে খাওয়ার সব তরিকা বিজেপি মোদি শাহের জানাই আছে। সব থেকে বড় কথা মানুষের অবিশ্বাস। মানুষ মনেই করছেন এখনো এই শতাব্দী প্রাচীন কংগ্রেস দল এক পরিবারের নেতৃত্ব ছাড়া এক পাও চলতে পারে না, এবং নেতারা গদির জন্য আকচি করেন। দ্বিতীয়ত, যে ফাটল রয়ে গেল, যা ধামাচাপা দেওয়া হলো, যে ফুটো বস্তা দিয়ে আপাতত ঢাকা হলো, তা যে কোনো মুহূর্তে আবার বিরাট আকার নিতে কতক্ষণ? বিভীষণকে চিহ্নিত করা আর তার কাছে উপযুক্ত উপঢৌকন নিয়ে হাজির হওয়া, ব্যাস যুদ্ধ জয়। আর আটকায় কে? তখনও জমিদার বিশ্বম্বর রায় ভেলভেটের বটুয়া হাতড়াবেন, গিনি মোহরের কথা ভাববেন, গুনবেন আর বলেই যাবেন, সে একদিন ছিল, বুঝলেন? বুঝবেন কে? সামনে তো কেউ নেই। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি।